দোস্ত কেমনে বললে বুঝতা? আমার যে সুর নাই, সুন্দর করে বলতে পারি না। যদি গলার সুর থাকতো তাহলে আমি আরো সুন্দর করে বলতাম। কি বললে বুঝতা? এই নারী ছবি, মোবাইলের এই অশ্লীলতা, এই জিনা ব্যভিচারের দৃশ্য, চারিদিকে 24 ঘন্টা তোমরা শুধু গুনার দৃশ্য দেখো। কোথায় একটা মেয়ে আছে, কোথায় একটা নারী আছে, কোথায় একজন মহিলা হাঁটতেছে, কোথায় স্কুল ছুটি হয়েছে, কোথায় মানুষ মহিলাদের হাঁটা চলা আছে। মোবাইলে তাকাইলো নারী ব্যস্ত, বাইরে তাকাইলো নারীকেই তালাশ করো। জীবন মানে শুধুই এক নারীর জন্য। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন শুধু নারীর জন্য। এই এত সুন্দর এই আসমান জমিন, এই গোটা কায়নাত দিয়ে আল্লাহ তাআলা আমাকে তোমাকে লালন পালন করছেন, এ শুধু নারীর জন্য। আমি আর তুমি শুধু এই মহিলা নিয়েই ব্যস্ত হব, এটা বুঝি কথা হইল? এটা বুঝি ইনসাফ হইল? ভাই দয়া করে এর জন্য ভাবতে শিখি। বয়স্ক যারা আছেন তারাও ভাবেন। গতকালকের আগের দিন আমরা কুমিল্লায়, আমাদের কুমিল্লায় 17টা উপজেলা, 17টা উপজেলার প্রায় 250 আলেম, প্রত্যেক উপজেলার থেকে দাওয়াত দিয়ে আমরা একটা মিটিং করছি আলাদা, জোহর থেকে আসে। উদ্দেশ্য একটাই, যে আমরা কমপক্ষে আমাদের কুমিল্লা জেলার সর্বস্তরের কিশোর, যুবক, নওজোয়ান, উম্মতের হার তবকার মানুষকে আল্লাহর কথা, দ্বীনের কথা, তাদের আখলাক চরিত্র সুন্দর করার কথা, চরিত্রের কথা আরেকটু সম্মিলিতভাবে, জোরদারভাবে কিভাবে বলতে পারি, কি করতে পারি আমরা, এই কথার উপরে মিটিং করছি। জোহরের পরে খানা খাইয়েই বসছি আসর পর্যন্ত, 5টা পর্যন্ত। বলছি যে কোনো দল না, কোনো রাজনীতি না, কোনো পার্টি না, কোনো মার্কার ভোটে না, ভোট না, মাকসাদ শুধুই আমরা কি করতে পারি সবাই মিলে। একজন মানুষ 17টা উপজেলায়, সে বেচারা দৌড়াবে কেমন? তো 17টা উপজেলায় যদি দৌড়াইতে না পারে, তো এত বাংলাদেশে দৌড়াবে কেমন? অথচ আমরা হইলাম উখরিজাত লিন নাস,